শেষ হয়েছে, অলরেডি নবমী পড়েও গেছে, কিন্তু কিছু করার নেই, স্কুল ছিল, অফিস ছিল, তাই যেয়ে উঠতে পারিনি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে। খুব সুন্দর করে প্রত্যেক বাড়ি যাই, যতবার এখানে এসেছি প্রত্যেক বাড়ি আমরা ওখানেই যাই, খুব সুন্দর করে ওখানে পুজো হয়। তো এটাই টাইম, খুব সুন্দর এখন ওয়েদার। একটাই যে আমরা প্রত্যেক বছর জ্যাকেট পরে যাই দুর্গাপুজোয়, এবছর আমাদের কোনো জ্যাকেট পরতে লাগেনি, প্রচণ্ড গরম। আর মানে যেটা আনএক্সপেক্টেড, অক্টোবর মাসে এরকম ওয়েদার পুরোপুরি আনএক্সপেক্টেড এখানে। কিন্তু যাই হোক, একটা আমরা একেবারে সুন্দর জ্যাকেট ছাড়া যাচ্ছি ফার্স্ট টাইম। তাহলে চলুন আবার দেখা হচ্ছে ভারত সেবাশ্রম। এসে গেছি আমরা ভারত সেবাশ্রম সঙ্গে, এবার যাচ্ছি। মোটামুটি পার্কিং পেয়েছি, এখানে পার্কিং পেতে ভীষণ অসুবিধা হয়। তো এবারে আমরা যেহেতু একটু অড টাইমে এসেছি, একদম ভালো পার্কিং পেয়েছি। এবার ভেতরে ঢুকবো। আরেকজন গাড়িতে ঘুমিয়ে পড়েছে। ঘুম আহারে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি চান্দ্রেই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমি দেখাবো আমার ব্লগে ভারত সেবাশ্রম সংঘ, যেটি আমেরিকার নিউ জার্সিতে আছে, তার অষ্টমীর সন্ধ্যের পুজো ও আরতি। আর এই নিয়েই থাকবে আজকে আমাদের ব্লগটি। তাহলে একদম স্কিপ না করে পুরো ব্লগটি দেখুন, আনন্দ করুন, আর একবার দুর্গাপুজোর মজাটা মন ভরে নিন। সারা বছরের অপেক্ষার অবসান হয় এই 5 দিনে, আর এই 5 দিনটা চোখের পলক পড়তে না পড়তেই কেটে যায়। কতজনের বাড়ি ফেরা হয়, কতজনের বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন ক্লোজ রিলেটিভ, বন্ধু বান্ধব সবার সাথে এই 5টা দিন দেখা হয়। আর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমরা তাদের সাথে ভাগ করে নিই। আর এটাই আমাদের সারা বছর সুন্দরভাবে কাটানোর রসদটা আমরা পাই। এবছর দুর্গাপূজায় আমাদের ইন্ডিয়া যাওয়ার কথা ছিল, সেটি হয়নি অনেকগুলো কারণে। কিন্তু আমি যতবার এই ভারত সেবাশ্রম সংঘের পুজোটিতে আসি, আমি নিজে মনে করি না যে আমি ইন্ডিয়ার বাইরে আসি। এই নিয়ে 3টি বছর আমি এই ভারত সেবাশ্রমের এই পুজোটি অ্যাটেন্ড করছি। পুজোর 5 দিনের মধ্যে কোনো না কোনো একটি দিন, বিশেষ করে অষ্টমীর দিনটাই আমি চেষ্টা করি এখানে আসার। আর এই নিয়ে যতবার এসছি জানেন, আপনাদেরকে কিন্তু আমি সঙ্গে করে নিয়েই এসছি। পুজো চলে গেছে, কিন্তু সেই পুজোর রেশটা এখনও আমাদের মধ্যে বজায় রয়েছে। তাই একটু পেছনের দিকে তাকিয়ে আমি আজকে নিয়ে চলে এলাম অষ্টমীর সন্ধে আরতি আর অষ্টমীর সন্ধেবেলার পূজার ভারত সেবাশ্রমের একটি ছোট্ট ব্লগ নিয়ে। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি আপনাদেরকে প্রমিস করে বলতে পারি, আপনারা ভীষণ ভীষণ এনজয় করবেন আমার প্রত্যেক কটা ব্লগ। আর যদি ভালো লাগে ব্লগটি, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে ভিনদেশি চান্দ্রের চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এই ব্লগটি শুরু করলাম। 30শে সেপ্টেম্বর মঙ্গলবার এবছর অষ্টমী পুজোটি আয়োজন করা হয়েছিল ভারত সেবাশ্রম সংঘে। যদিও প্রতিটি বছর সময়সূচি সামান্য ভিন্ন হতে পারে, তবুও ভারত সেবাশ্রম সংঘের দুর্গাপুজো অষ্টমী তিথির সন্ধ্যা আরতিটা এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা বহন করে। জানেন, আমরা যারা প্রবাসী বাঙালি, তাদের কাছে বিশেষ করে সন্ধ্যা আরতির এই মুহূর্তগুলো, যখন মায়ের প্রতিমার সামনে অসংখ্য প্রদীপের আলো ঝলমল করে ওঠে, সাথে ঝলমল করে ওঠে মায়ের ত্রিনয়ন, প্রত্যেকটা সুন্দর মুহূর্ত, প্রত্যেকটা জিনিসের এক একটা যেন আলাদা মানে বহন করে।
তার সাথে শঙ্খ আর ঢাকের আওয়াজ যখন একসাথে বেজে ওঠে, তখন এক লহমায় মনে হয় যে এই তো আমরা আমাদের জন্মভূমির খুব কাছেই আছি। সেই যে ছোটোবেলা যখন মায়ের সাথে বাবার সাথে একসাথে বেরোতাম পুজোয়, যখন একসাথে মিলে এত সুন্দর সন্ধ্যা আরতি দেখতাম। আমার পিসির বাড়িতে দুর্গাপুজো হতো, যখন ওখানে বসে দেখতাম, সেই সমস্ত সময়গুলো চোখ বন্ধ করে যখন মায়ের দিকে তাকাই, তখন মনে পড়ে যায়। মনেই হয় না যে ওই মুহূর্তগুলো এখন আর নেই, ওই মুহূর্তগুলো যেন আবার ফিরে পাই। এই আরতির সময় সবাই যখন জয় মা দুর্গা বলে ওঠেন, তখন শত শত মাইল দূরে থেকেও মন ভরে ওঠে এক গভীর শান্তি আর ভক্তিরসে, যা যেন প্রবাসের একাকিত্ব ভুলিয়ে দেয় এবং সকলকে এক ছাতার তলায় নিয়ে আসে। আরও ভালো লেগেছিল এখানে সবার সাথে একসাথে চণ্ডীপাঠ করতে। যখন ঠাকুরমশাই প্রত্যেক কটা মন্ত্র বলছে আর আমরা সেই মন্ত্রগুলোকে রিপিট করছি, একসাথে বলছি, জানেন এই হলঘরের ভেতরে একটা অদ্ভুত পজিটিভিটি, একটা অদ্ভুত মানে সেটা আমি হয়তো ভাষায় আমার কাছে নেই সেরকম ভাষা যে আমি প্রকাশ করব সেই অনুভূতিটা, সেই মুহূর্তটা যখন আমরা একসাথে সবাই মিলে এতজন মিলে চণ্ডীপাঠ করলাম। সত্যি কথা বলতে একটা কথা না বলে থাকতেই পারলাম না। যখন কলকাতার দুর্গাপুজোতে আমি থাকতাম, বাড়ির পুজো আর ধরুন সেরকম বারোয়ারি পুজোর সাথে যদি আপনি যুক্ত না থাকেন, তাহলে এই যে একসাথে বসে পুজো দেখা, এই মজাটা কিন্তু আমি কলকাতায় কখনো পাইনি। কলকাতায় পুজোর যেটুকুন আমার পিসির বাড়িতে থাকতাম আর আমার এক দিদির বান্ধবীর বাড়িতে যেতাম, ওই সময়গুলো ভীষণ ভালো লাগতো, কারণ আমরা বসে পুজোটা দেখতে পারতাম। আর বাকি সময়টা আমাদের সত্যি কথা বলতে প্যান্ডেল হপিংয়েই কেটে যেত। তো সেই জন্য সেই পুজোর মজাটা একদম আলাদা। হয়তো যারা বারোয়ারি পুজোর সাথে যুক্ত বা যাদের বাড়িতে পুজো আছে, মানে পুজো হয়, তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন। কিন্তু যারা মানে আমাদের মতো ছিল, যারা শুধুই প্যান্ডেল হপিংয়েই ব্যস্ত থাকতো, তারা সেই অনুভূতিটা বুঝতে পারবেন তখনই যখন এরকম একটা পুজো আপনারা বা মানে আমি যেরকম অ্যাটেন্ড করেছি, আর বুঝতে পারছি যে সত্যি এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না, আর কোনোদিনও যাবে না। এবছর পুজোটা পুরোপুরি উইকডেজে পড়ার জন্য সকালবেলা একদিনও এখানে আমি আসতে পারিনি, আর সেই জন্য সন্ধেবেলায় এসছিলাম। তো মনটা খুব খারাপ ছিল জানেন, যে সকালবেলার অষ্টমীর অঞ্জলিটা মিস হয়ে গেছিল। কিন্তু এখানে বলল যে আরতি শেষের পরেই অঞ্জলি শুরু হবে। আমরা এখানে তাই জন্য সন্ধেবেলায় অষ্টমীর অঞ্জলিটা দিয়েছিলাম। আর অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরেই আমরা বেরিয়ে গেছিলাম আনন্দ মন্দির বলে যে মন্দিরটি, যেখানে আমি আপনাদেরকে আগেও নিয়ে গেছি, সেইখানে যাওয়ার জন্য।
ভারত সেবাশ্রম সংঘ থেকে আনন্দ মন্দিরও খুব একটা দূরে নয়। আর মন্দিরটি এত সুন্দর সাজিয়েছে, ঠিক যেন মনে হচ্ছে কলকাতার কোনো দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকছি। দেখুন লাইটিং টাইটিং দিয়ে এত সুন্দর করেছে, বেশ ভাল লাগছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা মন্দিরটিতে পৌঁছতে পৌঁছতে প্রায় 9:15 বেজে গেছিলো। আর পুজোর সময় ছিল 5টা থেকে 9টা অবধি, তাই জন্য আমরা মন্দিরটি বন্ধই পেয়েছিলাম। ওই একটু মন্দিরের জানলা দিয়ে ঠাকুর দেখেই আমরা ওখান থেকে একটু ভোগ প্রসাদ নিয়ে বেরিয়ে এসেছিলাম। তাহলে আপনাদের কেমন লাগলো আমেরিকার ভারত সেবাশ্রম সংঘের অষ্টমীর সন্ধ্যা আরতি দেখতে? অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জানালে আমার খুব খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আমার নতুন নতুন অনেক অনেক ব্লগে। আর জানেন, অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করে আছে। তাহলে আজ চললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।